আসলে আপনাদের এই মুরব্বীদের মাঝে, আপনাদের এই ছোট্ট সন্তানদের মাঝে, আপনাদের এই বীর সেনাদের মাঝে নিজেকে বক্তব্য রাখার আসলে একটু সংযোগ বোধ করছি যে আজকে আপনারা এই দেশের জন্য, এই জাতির জন্য বিগত দিনে যে ভূমিকা রেখেছেন, আপনাদের কিন্তু আবারও এরকম একটি ভূমিকা রাখার সময় এসেছে, সুযোগ এসেছে। আপনারা অনেকেই বলেন যে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয়নি। মুক্তিযোদ্ধাদের জন্য এটা একটা বিরাট সম্মানের কথা। আপনারা দেশবাসীর প্রয়োজনে আপনারা 1971 সালে যেভাবে অস্ত্র ধরে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়েছিলেন, আপনারা যে স্বপ্ন নিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, সেই স্বপ্ন কিন্তু এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আমি বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো প্রয়োজনে, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের যে কোনো প্রয়োজনে, আমাদের এই মানচিত্র রক্ষার প্রয়োজনে আমার সামনেও ভূমিষ্ঠ, আমার পাশেও ভূমিষ্ঠ এই সূর্য সন্তানেরা আবারও প্রয়োজনে তাদের হাতে অস্ত্র তুলে নেবেন। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচন ঘিরে কিন্তু আবারও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। বন্ধুরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই নির্বাচনটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের এই গোপালগঞ্জ এক কাশিয়ানী মসজিদপুরবাসীর জন্য, গোপালগঞ্জের মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এখানে যারা আছেন, আমি বুঝি আপনারা অনেকেই ভালো নেই। আপনাদের মুখের অবরণ দেখে আমি বুঝি আপনারা ভালো নেই। বিগত 5ই আগস্টের পর থেকে আমাদের এই অঞ্চলের মানুষ অনেকেই কিন্তু ভালো নেই। আমাদের কি সারা জীবন এই 1.5 বছর আমরা ভালো নেই? আমরা কি বাকি 5 বছর এরকম খারাপ থাকতে চাই? আমাদের বলতে সবাই যে আমরা অন্যায় করেছি এমন না, কিন্তু 2-4 জন অপরাধীর জন্য আমরা এই হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ কেন আমরা শাস্তি ভোগ করব? আমি আপনাদেরকে প্রতি সম্মান রেখে বলতে চাই, এবার কিন্তু আমাদের সামনে একটা বিরাট সুযোগ এসেছে। এখানে আপনারা যারা আছেন, অধিকাংশ মানুষই কিন্তু আপনারা একটি বিশেষ দলের প্রতি আপনাদের দুর্বলতা রয়েছে, একটি বিশেষ মার্কার প্রতি আপনাদের একটা দুর্বলতা রয়েছে। আমি এজন্যই বললাম যে আপনাদের সামনে একটা সুযোগ এসেছে। যে কারণে বললাম সেটা হলো, আজকে কিন্তু ওই দলটি যে কোনো ভাবে নির্বাচনে নেই, ওই মার্কাটিও কিন্তু ব্যালটে থাকবে না। স্বাধীনতার সপক্ষে শক্তি অনেকে বললেন আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগ নেই। আমার এই সূর্য সন্তানেরা, আমার এই মুক্তিযোদ্ধারা, আমার এই জাতির অহংকার, এই বাংলাদেশের গর্ব, আপনারা কি করবেন? আপনারা কি কোনো পরাধীন? যারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যাদের জন্য এখানে অনেকেই আছেন, আপনাদের অনেক আত্মীয়জন, অনেক মা ভাই বোন তার সম্মান হরণ করেছেন, তাদের পক্ষে কি আপনারা ভোট দিবেন? আমি বিশ্বাস করি। আর যাই হোক, এ জাতির এই শ্রেষ্ঠ সন্তানরা কখনোই তার স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তার সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এই জন্যই আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের প্রতিবেশী হিসেবে, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে, একজন বললেন আফামা জাকারিয়া, উনি আমার সবার বড় ভাই, উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওই পরিবারের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আমাদের এই কাশিয়ানী মানুষগুলোকে বাঁচান, আমাদের এই গোপালগঞ্জবাসীকে বাঁচান, আমাদের এই মসজিদপুরের মানুষগুলোকে বাঁচান। আপনাদের অনেকেরই হয়তো কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে ধানের শীতে ভোট দেওয়ার জন্য, কিন্তু বাস্তবতার নিরিখে আপনাদের নিজেদের স্বার্থের কারণে, নিজেদের সন্তানের স্বার্থের কারণে, এলাকার উন্নয়নের কারণে আপনাদের কিন্তু একবারের জন্য হলেও ধানের শীতে প্রতীকে ভোট দেওয়া উচিত। আপনারা কি আপনার কাশিয়ানী শান্ত থাকুক আপনারা চান? আমরা আপনারা সবাই মিলেমিশে ভালো থাকি, এটা কি আপনারা চান? আমাদের সন্তানেরা
আগামীতে ভালো ভালো জায়গায় যাক, এটা কি আপনারা চান? আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে তারা 5 তারিখের পরে কিন্তু অনেকেই বিপদগ্রস্ত, তারা তাদের আবার সর্বদে ফিরে যাক, তারা আবার ভালো থাকুক। আপনারা কি এটা চান? এই জন্য কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আজকে এই আপনারা যে মহান ব্যক্তিরা এখানে এসেছেন, আপনারা যদি চান, আপনারা যদি একটু আন্তরিক হন, আমাকে আপনারা আপনাদের এই ভাইকে, আপনাদের পরিবারের এই সদস্যকে কিন্তু ওই মহান সংসদে পাঠাতে পারেন। আপনারা কি সত্যি সত্যি চান আমি ওই মহান সংসদে যে আপনাদের সুখ দুঃখের কথা বলি? আমরা চাই। আপনারা যদি সত্যি সত্যি চান, এখানে অনেকেই আছেন আত্মীয়তা সূত্রে হোক বা বিএনপিকে অপছন্দ করার কারণে হোক, অনেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবেন বা করেন। স্বতন্ত্র প্রার্থী যার কোনো দল নেই, যে নিজেই বিপদগ্রস্ত, সে কি আরেকজন মানুষকে উপকার করার ক্ষমতা রাখে? আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, আপনারা সবাই অভিজ্ঞ মানুষ। আপনার একটি ভোট, আগামী 12ই ফেব্রুয়ারি একটি ভোট, এটা কিন্তু আপনার জন্য একটা পবিত্র আমানত। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এবারের ভোটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো অনেকে আপনারা বলবেন আমরা একটা দল করতাম, সেই দল আজকে নির্বাচনে নেই, আমাদের যে প্রতীকে ভোট দিতাম সেই প্রতীকটি আজকে নেই, আমরা ওই নির্বাচনে যাব না। আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, হাত জোর করে বলবো, আপনারা এই ক্ষতিটা অ্যাটলিস্ট করবেন না। এই ক্ষতি মানে নিজের ক্ষতি হয়ে যাবে, এই ক্ষতি মানে আমার এলাকার ক্ষতি হয়ে যাবে, এই ক্ষতি মানে আমাদের গোপালগঞ্জের মানুষের ক্ষতি হয়ে যাবে। আমি আবারও আপনাদের বলি, আপনাদের যদি একটু কষ্ট হয়, সাময়িক যদি একটু ক্ষতি হয়, তাও আপনারা সেই ক্ষতি লাঘব করে বৃহৎ ছাত্রের দিকে দেখেন। আমাদের এই অঞ্চলে উন্নয়নের যে ছোঁয়া লেগেছিল গত 1.5 বছরে, এটা কিন্তু অনেকটা নিশ্চিন্ন হয়ে শুরু হয়েছে। আপনারা কি চান না এই উন্নয়নের ধারাবাহিকতা বহাল থাকুক? কোন স্বতন্ত্র প্রার্থী যদি এমপি হয়, সে কি এটা ধরে রাখতে পারবে? এজন্য আমি আবারও বলি, আপনাদের যদি একটু কষ্ট লাগে, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে, আমার বড় ভাই যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, আমি আপনাদের আপনারা এখানে সবাই মুক্তিযোদ্ধা, আমি কি আপনাদের পরিবারের একজন সদস্য না? আপনাদের পরিবারের সদস্য হিসেবে আমি বিনয়ের সাথে বলবো, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে দল মতের উদ্যোগ গিয়ে আপনার পরিবারের সদস্যকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এটা কিন্তু আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনার একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 5 বছর আমার এই কাশিয়ানীবাসী কেমন থাকবে, আমার এই দেশের সূর্য সন্তানেরা কেমন থাকবে, সেটা নির্ধারিত হবে আপনার একদিনের একটা ভোট। আগামী 5 বছর আমাদের এলাকার উন্নয়নের যে ধারাবাহিকতা, সেটা বহাল থাকবে কি থাকবে না, সেটা নির্ভর করবে আপনার ওই একদিনের একটি মূল্যবান ভোট। আমি এর জন্যই বললাম, যেহেতু এবার আওয়ামী লীগ নেই, ওই প্রতীকটি নেই, আপনারা একবারের জন্য হলেও স্বাধীনতার সপক্ষে শক্তি বিএনপির প্রতীক মুক্তিযোদ্ধারা স্বাধীনতার সপক্ষে জীবিত রাখবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি বিগত দিনে আপনারা দেখেছেন, বিগত 1.5 বছরে দেখেছেন এই স্বাধীনতাকে নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল, যে দল তারা কখনোই স্বাধীনতা বিশ্বাস করে না, আজকের দিন পর্যন্ত তারা ওইভাবে কিন্তু ইনিয়ে বিনিয়ে বলে স্বাধীনতা নিয়ে। তাদের বিরোধিতাকারীরা, তারা বিরোধিতা করেছে, তারাও কিন্তু এখনো সরাসরি স্বীকার করে না। আপনারা কি চান আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হোক? এই কারণেই আমি আপনাদের বলবো, সকল চক্রান্ত ষড়যন্ত্র অবসান করে আপনারা আজকের থেকে যদি একটু আন্তরিক হন, আপনারা যদি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনারা যদি আপনার এই প্রিয় কাশিয়ানীবাসীকে ভালোবাসেন, আপনারা যদি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অগাধ বিশ্বাস করেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা আজকের থেকে নিজেরা এবং নিজের পরিবারের মানুষদেরকে এবং পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ যারা যেখানে আছে সবাইকে বলবেন
আপনার সন্তানকে, আপনার পরিবারের একজন সদস্যকে আগামী নির্বাচনে ধারে ভোট দিতে হবে। আমরা এখানে যারা আছি, আমাদের এই নির্বাচনী আসনে আপনাদের কারো এক দুই ঘর আত্মীয়তা নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন অঞ্চল নেই। আমি সত্যি সত্যি যেটা বিশ্বাস করি সেটাই বলি। আপনারা এখানে সেই সব মানুষগুলো, আমার এই প্রাণের মানুষগুলো, আমার এই পরিবারের মানুষগুলো, আপনারা যদি আন্তরিক হন, ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আপনাদের বক্তব্য ভোটের মাধ্যমে যদি আগামী নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমি সর্বোচ্চ মর্যাদা এই বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে দিব। আমরা আপনার সাথে কথা দিলাম, মুক্তিযোদ্ধা সৌভাগ্য আমরা ভিতরে আছে। ধন্যবাদ। আমি দেখেন, আমাদের যে দলটা আমি করি, সেই দলের প্রতিষ্ঠাতাও কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। উনিও কিন্তু বলেছেন বিগত দিন অনেক হয়েছে, অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, অনেক ভেদাভেদ হয়েছে। বর্তমানে আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, এমন একটি আধুনিক সমৃদ্ধির বাংলাদেশ করতে চাই, সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন মতাদর্শে বিশ্বাসী, সেটা আমাদের বড় পরিচয় নয়। আমরা বাংলাদেশের মানুষ, আমরা এই অঞ্চলের মানুষ, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ব, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বিনয়ের সাথে আপনাদের বলবো, আপনাদের এই পরিবারের এই ভাইটিকে, আপনাদের পরিবারের এই সন্তানকে আপনারা দূরে সরে ফেলে দিবেন না। আপনারা আপনাদের আপনজন হিসেবে, আপনার পরিবারের একজন সন্তান নির্বাচনে দাঁড়ালে যে কাজটা করতে হয়, আপনারা আমার মুরব্বী হিসেবে, আপনারা আমার অভিভাবক হিসেবে, আপনারা আমার বড় ভাই হিসেবে আপনাদের কাছে আবারও বিনয়ের সাথে দাবি জানাবো, আপনারা সেই কাজটি করবেন। আপনার ভাইয়ের কাছে জয়ী হয়ে ওই মহান সংসদে আপনাদের পক্ষে কথা বলতে পারে, যাতে এই কাশিয়ানী মুর্শিদপুর মানুষের, গোপালগঞ্জ 1 আসনের মানুষের সুখ দুঃখের কথা বলতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।